জমির দলিল আছে, দখল নাই, তাহলে করণীয় কি? আপনার কাছে জমির দলিল আছে, খতিয়ান আছে, কিন্তু জমিটি ভোগ করতেছে অন্য কেউ। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি কি জোর খাটিয়ে থানা পুলিশের মাধ্যমে জমির দখলে যাবেন, নাকি আদালতে যাবেন? বুঝতে পারেন না কোনটি করলে আপনার জমি ফেরত পাবেন। আপনি আপনার জমি থেকে কি কি কারণে বেদখল হতে পারেন সে বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এখন আপনি কি কারণে বেদখল হয়েছেন? সাধারণত বেদখল হয়ে থাকে প্রভাবশালী মহল কর্তৃক জোরপূর্বক বেদখল, বেদখল হওয়ার সময় নাবালক ছিলেন, অন্যান্য মালিকেরা আপনার অংশসহ বিক্রি করে দিয়েছে, ওয়ারিশ হিসাবে আপনার ভাগ আপনি পাননি, জমির মালিক জমি বিক্রি করার পর পুনরায় অন্য কাউকে বিক্রি করেছেন এবং সে ব্যক্তি এখন দখলে আছেন। এখন দখল উদ্ধারের সাথে যে আইনগুলি সম্পর্কিত, ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা হচ্ছে 144 এবং 45, এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 এর ধারা 8, 9 ও 42, এবং তামাদি আইন 1908 এর ধারা 5, 8 এবং 28। সাধারণত ভুক্তভোগী যেখানে প্রতিকার চাইতে পারে, এলাকার বা মহল্লার মাতাব্বর বা সভাপতি, মেম্বার, চেয়ারম্যান বা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি এভাবে সালিশ বসিয়ে বিরোধের সমাধান করতে পারলে ভালো, তবে ঘুষের লেনদেন না করাই উচিত। কারণ সালিশের সিদ্ধান্ত আদালতের কাছে গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র দুপক্ষ মেনে নিলেই এর গ্রহণযোগ্যতা থাকে, অন্যথায় এর গ্রহণযোগ্যতা থাকে না। এখন থানায় যাবেন কি না? জমাজমির মালিকানা বা বিরোধের বিষয়ে থানা পুলিশের কোনো ভূমিকা বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই, যদিও থানায় বসে কেউ কেউ জমি বিরোধের নিষ্পত্তির চেষ্টা করেন। অবশ্য এক্ষেত্রে ঘুষের লেনদেন থেকে অবশ্যই বিরত থাকবেন, কারণ থানা জমির কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। এটি যদি কেউ অমান্য করে তাহলে কোনো কিছু করার থাকবে না। জমির মালিকানা ইস্যুতে একমাত্র দেওয়ানি আদালতকে একচ্ছত্র সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু জমি নিয়ে বিরোধের ফলে যদি দাঙ্গার সৃষ্টি হয় তাহলে ফৌজদারি অপরাধ হিসাবে পুলিশ তার দায়িত্ব পালন করতে পারেন শুধু। এখন ফৌজদারি আদালতে বেদখল হওয়ার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে 144 এবং 145 ধারায় মামলা করা যায়। আইনি প্রক্রিয়া যেটা হলো, দেওয়ানি আদালত এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করা, এটাই হচ্ছে সবচেয়ে ভালো প্রতিকার। জমি থেকে বেদখল হলে আইন কি কি সুরক্ষা দেয়, তামাদি আইন কি বলে? এখন দেখুন, বেদখল হওয়ার 2 মাসের মধ্যে প্রতিকার, এটি একমাত্র ফৌজদারি প্রতিকার। এটি সবচেয়ে বেশি কার্যকর এবং তৎক্ষণাৎ প্রতিকার। মামলার সিদ্ধান্ত দ্রুততার সাথে নেওয়া হয়। দেওয়ানি মামলার মতো দীর্ঘসূত্রতা এখানে নেই। ফৌজদারি কার্যবিধির 145 ধারা বলে, জমি থেকে বেদখল হওয়ার 2 মাসের মধ্যে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এ মামলা করা যায়। এক্ষেত্রে একই আইনের 144 ধারা এও সংযুক্ত করা যায়। এই আদালতে 145 ধারার অভিযোগ দায়ের করার পর তিনি অভিযোগটি আমলে নিলে অভিযুক্ত পক্ষকে একটি নোটিশ দিবেন। নোটিশে স্থান ও তারিখ উল্লেখ করে হাজির হয়ে বক্তব্য পেশ করার জন্য বলবেন। এছাড়া তিনি পুলিশকে দখল বিষয়ে তদন্তের নির্দেশ দিতে পারেন। এটি একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ফৌজদারি প্রতিকার। এখানে যে বিষয়টা দেখা হয়, যিনি দখলে আছেন তিনিই দখলে থাকবেন, এই নীতি অনুসরণ করা হয়। অর্থাৎ এই আদালত জমির প্রকৃত মালিকানা কার যাচাই করা হয় না, শুধুমাত্র শান্তিপূর্ণ দখলে কে ছিল তা তদন্ত করে দেখা হয়। তাই শান্তিপূর্ণ দখলদার ব্যক্তি জমির প্রকৃত মালিকানা না হলেও তিনি এই প্রতিকার পেতে পারেন। জমা জমি সংক্রান্ত সকল সমস্যার সমাধান পেতে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। মোবাইল নাম্বার 01612222098। আমি আবার বলছি 01612222098। বেদখল হওয়ার 6 মাসের মধ্যে প্রতিকার। বেদখল হওয়ার 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও এ পদক্ষেপ নেওয়া যায়। অবশ্য 6 মাসের মধ্যে এ প্রতিকার নিতে হবে।
এটি একটি দেওয়ানি প্রতিকার, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মোতাবেক এই প্রতিকার প্রদান করা হয়। এজন্য দেওয়ানি আদালত যখন উচ্ছেদের মামলা করতে হয়, এই মামলায় ১৪৫ ধারার মতো মালিকানা কার যাচাই করা হয় না, শুধু প্রকৃত দখল কার ছিল সেটি প্রমাণ করা হয়। তাই মালিকানা বিষয়ক প্রমাণাদি এই মামলা তেমন গুরুত্ব বহন করে না। যিনি প্রমাণ করতে পারবেন তিনি শান্তিপূর্ণ দখলে ছিলেন, অপর পক্ষ বেআইনিভাবে অনুপ্রবেশ করে তাকে বেদখল করেছে, তাকেই আদালত দখল ফেরত পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই মামলার খরচ দেওয়ানি আদালতের চেয়ে অনেক কম। এখন বেদখল হওয়ার ১২ বছর অতিক্রম হয়ে গেলে কি করবেন? বেদখল হওয়ার ১২ বছর অতিক্রান্ত হয়ে আইনি প্রতিকার পাওয়া খুব কষ্টকর। যদি ১২ বছর অতিক্রান্ত হয়ে যায় তখন তামাদি আইনের ৫ ধারায় তামাদি মার্জনা প্রার্থনা করতে হয়, দরখাস্ত করতে হয় এবং আদালতে উপরোক্ত যে ব্যবস্থা গ্রহণ করতে হয়। এক্ষেত্রে ১২ বছর অতিক্রান্ত হওয়ার কারণসমূহ যথাযথভাবে উপস্থাপন করতে হবে যে আপনি ১২ বছরের মধ্যে কেন মামলাটি করতে পারেননি। আদালতকে সন্তুষ্ট করতে পারলেই আদালত মামলা আমলে নেবেন। তবে তামাদি আইনে নাবালক এবং ওয়ারিশদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে।